আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবৎ ধারাবাহিকভাবে আমি সাইকেলিংয়ের পার্টস রিলেটেড শপিং কিছু ভিডিও দিয়ে আসছি। তো রিসেন্টলি ভেবেছিলাম যে আর কোনো ভিডিও দিব না, কারণ আমার মনে হয় যথেষ্ট ইনফরমেশন আমার গত ভিডিওগুলোতে দেওয়া হয়েছে। সেগুলো সবগুলাই ইউটিউবে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে ইউটিউব চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। কিন্তু তারপরেও আজকে একটা ভিডিও নিয়ে আলোচনায় আসতে হলো আমাকে। আমার মনে হয় যে এটা কারো কারো উপকারে আসবে। দুই ধরনের ইউজারদের উপকারে আসতে পারে। এক হচ্ছে যারা এমন কিছু পার্টস সোর্সিং করতেছেন যে পার্টসগুলো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল না, প্রি অর্ডার করে আনা লাগে। কিন্তু প্রি অর্ডার করে আনতে গেলে দেখা যায় যে রেয়ার যে পার্টসগুলো সেই পার্টসগুলো প্রাইস অনেক বেশি পড়ে যায়। সেই পার্টসগুলো যদি আমরা আমাদের সাধ্যের মধ্যে সীমার মধ্যে কেনার চেষ্টা করে থাকি, তাহলে কিভাবে কিনতে পারি সেই ব্যাপারেই আমার প্রত্যেকটা ভিডিও ছিল। তো আজকে তার মধ্যে একটা নতুন সংযোজন, সেটা হচ্ছে একটা রোড বাইকের পার্টস। বাংলাদেশে রোড বাইকের পার্টসগুলো অ্যাভেলেবল না, আপনারা জানেন। তো আমি শুরু করি। আমার একটা কার্বনের রোড বাইক আছে, বিএক্সটি। আমি ভিডিওতে ছবি দিয়ে দিব, আপনারা দেখলে চিনতে পারবেন যারা আমাকে ফলো করেন তারা। তো সেই রোড বাইকটাকে আমি শিমানো 12 স্পিড যে গ্রুপ সেটটা আছে, অর্থাৎ DI2 ছাড়া মেকানিক্যাল যে গ্রুপ সেটটা, সেই গ্রুপ সেটটা ইনস্টল করার জন্য ধীরে ধীরে একটা একটা করে পার্টস কিনতেছিলাম। তার কারণ হলো যে হুট করে অনেকগুলো পার্টস একসাথে কেনার মতো বাজেট আমার কাছে নাই, এবং বাংলাদেশে অনেক সাইক্লিস্টরই এরকম হয় না। আমি চেষ্টা করি ধীরে 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 একটা একটা করে পার্টস কিনে স্টক করতে, এবং তার পরবর্তীতে সেটা দিয়ে একটাই ভালো বিল্ড করার জন্য। তো সেই বিল্ডের প্রক্রিয়া চালু করার জন্য আমি প্রথম একটা ক্র্যাঙ্ক কিনেছিলাম, আপনাদেরকে সবাইকে দেখিয়েছি। এই যে একটা 105-এর একটা গ্রুপ সেট আমি বিল্ড করার চেষ্টা করেছি। আমি আসলে পারিনি যে আলট্রিগা বা ডুরাএসের মতো এক্সপেন্সিভ কোনো গ্রুপ সেটে যাওয়ার জন্য। তাই 105-এর এটা একদম ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে DI2 গ্রুপের 12 স্পিড 105-এর প্রথম যে DI2 গ্রুপটা আসছে, সেই DI2 গ্রুপের R7100 12 স্পিড। এইটা আমি প্রথম কিনে ফেলি, কিন্তু শুধুমাত্র ক্র্যাঙ্ক দিয়ে তো আর সাইকেল চলবে না, চেন রিংও কেনা হয়নি। আমি আসলে সামনে সিঙ্গেল স্পিড চেন রিং রাখার চেষ্টা করছিলাম, 2 স্পিড আমি চালাবো না। তো এই কারণে আমাকে ডিকিজের একটা চেন রিং অর্ডার করতে হয়েছে, যেই চেন রিংটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছি। ডিকিজের চেন রিংটা মোটামুটি ভালো। এই যে এটা হচ্ছে 44 টিথ। আমার যে এই রাইডিং স্টাইল, যে পজিশন, তাতে 44 হলে আমার যে ছোট কক এবং বড় কক দুটার মাঝামাঝি থাকে, কারণ আমি 50-তে চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ছোট কক যেটা, সেটা 34 বা 39-এর মধ্যে থাকে। তো সেটাতেও স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ওটা আমার কাছে বেশি ইজিয়ার মনে হয়। তাই 44টা ওকে। আমি 42-তেও চালাইছি, 42ও আমার কাছে ওকে। তাই 42, 44, যেহেতু এটা অ্যারো বাইক, অ্যারো বাইকে প্যাডেলিংয়ের পরিশ্রমটা অনেক কম, অর্থাৎ ওয়াটেজ অনেক কম লাগে, এনার্জি কম খরচ হয়, তাই 44টা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তাই আমি 44টা নিয়েছি ডিকিজের। আশা করা যায় এটা আমাকে বেশ ভালো সাপোর্ট দিবে। এই গেল ক্র্যাঙ্কের ব্যাপারটা। তো তারপরে আমাকে এই আলি এক্সপ্রেস থেকে এটা নিয়েছিলাম, সেটা হচ্ছে শিফটার এবং ব্রেক সেট। আমি এগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরও আরেকবার একটু দেখিয়ে দিতে চাই। এই যে এটা হচ্ছে অয়েল ব্রেক এবং শিফটার। এটা 105-এর
এটা হচ্ছে 7120, মেবি 7120 রাইট। আর এটার সাথে যে ব্রেক ক্যালিপারটা আসছে সেটা হচ্ছে 7170 রাইট। যদি আমি এটা 7170 নিতাম তাহলে সেটা হয়ে যেত DI2, অর্থাৎ ইলেকট্রনিক গ্রুপ সেট হয়ে যেত, কিন্তু আমি আসলে ইলেকট্রনিকে যেতে ইন্টারেস্টেড না, তো যার ফলে আমি এই গ্রুপ সেটটাই নিয়েছি। এবং এগুলা আমার নেওয়ার কারণ হচ্ছে এগুলা অনেক অনেক বেশি চিপ রেটে নিয়েছি আমি বিভিন্ন সময় অফারের অপেক্ষা করি এবং সেই অফারগুলো পাওয়ার পরেই নেই। যেটা আলি এক্সপ্রেসে চিপ মনে হয় সেটা আলি এক্সপ্রেস থেকে নেই। আর যেটা Ali2BD নামে একটা ওয়েবসাইট আছে, যেটার ব্যাপারে আমি কয়েকবার বলেছি যে তাদের কাছ থেকে শপিং করা অনেক প্যারার ব্যাপার, তাদের এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলা প্রপার না। তারপরেও ওদের সিস্টেমে বসে যদি প্রাইস কম পাওয়া যায় তাহলে বেশ ভালো। আজকের ভিডিওর উদ্দেশ্যটাই হলো সেটা, যে Ali2BD থেকে আমি একটা আমার এটা কমপ্লিট করার জন্য আমার একটা ক্যাসেট কেনা লাগছিল। সেই ক্যাসেটটা আমি যখন আলি এক্সপ্রেসে চেক করে দেখলাম যে আলি এক্সপ্রেসে প্রাইসটা অনেক বেশি পড়ে যায়। আমি সর্বপ্রথম লোকাল মার্কেটে সার্চ করি। লোকাল মার্কেটে যতগুলা ক্যাসেট যাদের স্টক আছে বেশিরভাগই হচ্ছে 11 স্পিডের ক্যাসেট, আর 12 স্পিডের রোড বাইকের ক্যাসেট অ্যাভেলেবল না। আর যখন আমি আলি এক্সপ্রেসে গেলাম তখন দেখলাম আলি এক্সপ্রেসে একটা ক্যাসেটের দাম প্রায় $34, যদি সেটা শিমানো 12 স্পিড, লোয়ার ককটা হচ্ছে 11 এবং হায়ার ককটা মানে বড় যে দাঁতটা সেটা হচ্ছে 36 যে ক্যাসেট সেটার অনেক দাম। ওটা আর প্রয়োজনও নাই, ওটা আমি পাহাড়ে খুব একটা রাইড করি না, যদি এমন হয়তো রেগুলার পাহাড়ে রাইড করি তাহলে 36 ককটা দরকার ছিল। ওটা আসলে MTB সাইজের একটা ক্যাসেট। তো এই ক্যাসেটটা কেনার জন্য আমি Ali2BD-তে সার্চ করলাম, দেখলাম যে এদের প্রাইসটা খুব চিপ। বাংলাদেশে যে সব ওনাররা আছে তাদের সাথে যোগাযোগ করলাম, তাদের প্রাইস প্রায় 7,000 টাকার কাছাকাছি, কারো কারো প্রাইস 8,000 টাকার কাছাকাছি। তো 7,000 8,000 টাকা দিয়ে একটা ক্যাসেট কিনা অনেকের জন্য খুব ওয়াইজ, কিন্তু আমি তো আসলে বললামই যে আমার আসলে বাজেট কম থাকে, যার ফলে আমি একটা একটা করে যখন টাকা রেডি হয় তখন একটা করে পার্টস কিনে স্টক করে রেখে দিই। আবার যখন টাকা অ্যারেঞ্জ হয় তখন আরেকটা পার্টস কিনে স্টক করি। আবার এই যখন দেখা যায় যে টাকা শর্টেজ পড়ে যায়, আমার পুরনো যে পার্টস আছে সেগুলা মার্কেট প্লেসে যে সেল পোস্ট দেই, ওগুলা বিক্রি হলে ওটার টাকা দিয়ে আরেকটা পার্টস কিনি। এভাবেই আসলে আমি কন্টিনিউ করি, এই আপগ্রেডগুলোও এইভাবেই করি। এটা আমার কাছে মনে হয় বেস্ট একটা পলিসি, অর্থাৎ বাইরে থেকে টাকা খুব একটা ইনভলভ করা লাগে না, পুরনো পার্টসগুলো বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট চলে আসে, আর তা দিয়েই একটা এই আপগ্রেডগুলো করে ফেলা যায়। তো রিসেন্টলি আমি এই যে এটা Ali2BD থেকে রিসিভ করছি। এটা হলো ওই যে ক্যাসেটটার ব্যাপারে আমি আপনাদের একটু দেখাতে চাই, এবং এটার বাইং হিস্ট্রিটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে ক্যাসেটটা একেবারেই প্রিমিয়াম লেভেলের, এটা হচ্ছে শিমানো, জি 7101 DI2 গ্রুপ সেট। এটা হচ্ছে শিমানো 105-এর DI2 গ্রুপ সেটের ক্যাসেট, 12 স্পিড, বেশ লাইট ওয়েট এবং এত বেশি প্রিমিয়াম। আমার এখানে যে একটা ভিনটেজ রোড বাইক আছে, সেই রোড বাইকে 10 স্পিডের একটা ক্যাসেট ইনস্টল করা আছে সেম কোয়ালিটির, ওটাও অনেক বেশি প্রিমিয়াম। ওটার এই গিয়ার শিফটিং এত স্মুথ যে কল্পনা করা যায় না। আমি অনেক ধরনের ক্যাসেট ব্যবহার করেছি কিন্তু এত স্মুথ ক্যাসেট ব্যবহার করিনি, এবং এত ভালো। এটা খুবই শাইনি, চকচকে একটা ভালো ক্যাসেট। তো এই ক্যাসেটটা কেনার ব্যাপারে যদি একটু হিস্ট্রি বলি, এই ক্যাসেটটা
যখন আমি আলি টু বিডিতে তার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আমি যখন দেখলাম, তখন এই ক্যাসেটটার প্রাইস ছিল 4,730 টাকা। যেখানে এই ক্যাসেটটার মার্কেট প্রাইস বাংলাদেশে এবং অন্যান্য যে সাইট আছে তাতে দেখলাম যে প্রায় 7,000 টাকার উপরে পড়ে, সেখানে আলি টু বিডিতে এটার প্রাইস ছিল 4,730 টাকা মাত্র। আমি এটার স্ক্রিনশট দিয়ে দিব আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করে দিয়ে কিনে ফেললাম, অনেক এক্সাইটেড। তো কিনে ফেলার পরে আলি টু বিডি থেকে আমাকে ঘন্টা 2 পরেই ফোন দিল, ফোন দিয়ে বললো যে স্যার আপনি একটা অর্ডার করেছেন, অর্ডারটার প্রাইস হচ্ছে 4,730 টাকা, কিন্তু এটা আমাদের হাত থেকে অনেক দূরে, এটা লোকালি কুরিয়ার করে দিতে হবে। প্রাইস ঠিক আছে, পারফেক্ট প্রাইস, প্রাইসে কোনো ইস্যু নাই, কিন্তু এটা কুরিয়ার একটা কস্ট আছে, সেটা কুরিয়ার কস্ট আসতেছে 132 টাকা। তো আপনি যদি বলেন তাহলে কিনে ফেলবো। আমি বললাম ওয়েল, আপনি এটা কিনে ফেলেন। তো তারা এখানে একটা অ্যাকশন প্রসেস আছে, সেই প্রসেসে দিয়ে দিল 132টা পেমেন্ট করার জন্য, কিন্তু আমি দেখলাম যে আমার পেমেন্টের আগে তারা ওটা পারচেস করে ফেলছে। এখানে স্ট্যাটাস চলে আসছে যে ইউর প্রোডাক্ট ইজ পারচেসড। তো তারপরে আমি তাদেরকে 132 টাকা দিয়ে দিলাম। 32 টাকা দিয়ে দেওয়ার পরে ক্যাসেটটা বাংলাদেশে কাস্টমসে ক্লিয়ারেন্সে এখানে চলে আসলো, এবং এই ক্যাসেটটার ওয়েট চার্জ আসলো ওই কার্টুন সহ। এই যে এটার মধ্যে ছিল, তারপরে সাথে একটা কার্টন ছিল, এই যে বেশ বড় একটা কার্টন। এই কার্টন সহ এটার ওজন আসছে অ্যাপ্রক্সিমেটলি 500 গ্রাম। যার ফলে তারা তাদের যে এভারেজ হিসাব, অর্থাৎ 880 টাকা পার কেজি, সেই হিসাবে 440 টাকা চার্জ করলো। এই 440 টাকা চার্জ করে তারা এটাকে রিলিজ করে ফেললো, এবং তারা সিস্টেমের মধ্যে প্রসেস দিয়ে দিল যে ইউ ওয়ান্ট টু ডেলিভারি রাইট নাও। তো তারপরে আমি এটাকে এখানে বলে দিলাম যে আমাকে এটা হোম ডেলিভারি করে দাও। তারপর তারা হোম ডেলিভারি করে দিল। হোম ডেলিভারি হচ্ছে স্ট্রিট ফাস্ট একটা এই কুরিয়ার সার্ভিস আছে, তারা করে দিল 55 টাকা ডেলিভারি চার্জ। তাহলে টোটাল কস্ট আসলো 4,700 টাকা, আর 132 টাকা আর 440 টাকা, কত আসতেছে? 4,730 টাকা যোগ 132 টাকা যোগ 440 টাকা যোগ হচ্ছে 55 টাকা, 5,357 টাকা। 5,357 টাকা, যেখানে এই ক্যাসেটটার দাম প্রায় 7,500 টাকার কাছাকাছি বা 8,000 টাকার কাছাকাছি। এটা হাইস্ট হচ্ছে 3040 DI2 ক্যাসেট। এটা হচ্ছে আলি টু বিডির হিস্ট্রি। আমার মনে হয় যারা একটু প্যারা নিয়ে হলেও শপিং করতে চান তারা করতে পারেন। তার কারণ হচ্ছে আলি টু বিডিতে এখন পর্যন্ত আমি অনেক টাকা ড্রিল করেছি, অনেক বেশি কেসগুলোতেই আমার রিফান্ড হয়েছে। তার কারণ হচ্ছে ওরা কখনো ভুল প্রোডাক্ট আপনাকে ডেলিভারি করবে না, কিন্তু ওদের অনেকগুলা সমস্যা আছে। আমার আগের যে ভিডিও আছে আলি টু বিডি, সেটাতে গিয়ে আপনারা দেখতে পারবেন যে তাদের অনেকগুলা প্রবলেম, সেই প্রবলেমগুলা তারা এখনো সলভ করে উঠতে পারেনি। আশা করা যায় হয়তো তারা সামনে সলভ করতে পারবে। কিন্তু এই প্রবলেমগুলোকে পাশে রেখেও যদি শপিং করা হন, ধরেন আপনি একটা শপিং করলেন, প্রবলেম ফেস করলেন, রিফান্ড হয়ে গেল, আরেকটা করলেন, প্রবলেম হলো, রিফান্ড হয়ে গেল, আরেকটা করলেন, সাকসেস, বিরাট ব্যাপার। আপনার তো কোনো ইস্যু নাই। আইডেল মানি যদি থাকে যে আপনার কেনার জন্য, আর আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আপনি, আমার মনে হয়, আলি টু বিডিতে ট্রাই করতে পারেন। আমি কখনো আপনাদের রিকমেন্ডেড করতেছি না, কিন্তু যদি চিপ প্রাইজের ক্ষেত্রের কথা চিন্তা করেন তাহলে আপনারা আলি টু বিডি থেকে শপিং করতে পারেন। এখানে এমন কিছু পার্টস পাবেন যে পার্টসগুলা আপনারা আলি এক্সপ্রেসেও দেখছেন কিনা আমার সন্দেহ আছে। অনেক কিছুই এখানে আলি এক্সপ্রেসে নাই, এমন কিছু জিনিস পেয়ে যাবেন। এখানে ফ্যাক্টরির লটের মালগুলাও পাওয়া যায়, অর্থাৎ বাংলাদেশে যেমন ম্যাগনার লটের মালগুলা বেরিয়ে যায়, যেগুলা পরবর্তীতে বিভিন্ন এই এই লট যারা কিনে বা ভাঙ্গারি যারা কিনে তারা কিনে এনে পরে বিভিন্ন বাংলাদেশের ঢাকার যে দোকানগুলা বা সারা বাংলাদেশের বিভিন্ন সাইকেল সবগুলাতে বিক্রি করে। সেইগুলা আমরা পরে যে খুব সস্তায় কিনি। যেমন এখন জার্মানির সোউলের একটা, এই ফোকাসের একটা এই ফ্রেম বিক্রি হইতেছে এখন 1,200-1,300 টাকা, 1,000 টাকা, 1,500 বা 2,000, যে যেমন পারতেছে এই রেটে। অথচ এই ফ্রেমটার তো আসলে অনেক দাম।
তো এরকম লটের মাল যখন বের হয়, বা আমরা অনেক এই রোড বাইকের পার্টস পাইতেছি ম্যাগনার, বা এমটিবির পার্টস পাচ্ছি যেগুলো লটের, এগুলো অনেক চিপ রেটে, টায়ার পাইতেছি অনেক চিপ রেটে। এরকম এই আলি টু বিডিতে আপনি লটের মালগুলোও পাবেন, যে লটের মালগুলা এই এত চিপ রেটে ওরা বিক্রি করতেছে যে এটা কল্পনা করা যায় না। কিন্তু আপনাকে সার্চ করতে হবে, যে প্রবলেমগুলো আছে সেগুলো ফেস করা লাগবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনি রিফিউজ হইতে পারেন, একটা দুইটা কেস আপনার লেগে যেতে পারে। তাই আমি এটা আপনাকে রেকমেন্ডেড করতেছি না, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে তাহলে ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। উল্টাপাল্টা সব কথাবার্তা বললাম, কথা গুছানো না, তার জন্য ক্ষমা করবেন। আর ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আরও কোনো ধরনের জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখে ওখানে কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি ওগুলার রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।